বিনীত গোয়েল সন্দেহের ঊর্ধ্বে তো ননই, সন্দেহের মধ্যে একেবারে, সন্দেহের যদি একটা কোর এরিয়া থাকে তার মধ্যেই বিনীত গোয়েল, মমতা ব্যানার্জি এরা অবস্থান করছেন, যেমন করছেন সন্দীপ ঘোষ। মমতার নির্দেশ ছাড়া তো এখানে এসব কিচ্ছু হবে না, হতে পারতো না, কেউ বিশ্বাস করবে না পশ্চিমবঙ্গে আজকে। মুখ্যমন্ত্রী যখন বললেন যে আমি সিবিআই চাই, সিবিআই দিলে আমার কোনো আপত্তি নেই, তাতেই বোঝা গেল যে তিনি নিশ্চিন্ত, যে প্রমাণ সব লোপাট হয়ে গিয়েছে। সঞ্জয় রায় অ্যাপ্রুভার হয়ে যাক না, রাজসাক্ষী হয়ে যাক, তো সব বলে দিক যে কি কি হয়েছিল। প্রেজেন্ট ম্যান থেকে চেঁচানোর কি আছে, ওদের কাছে গিয়ে বলুক আমি রাজসাক্ষী হবো বলে বলে দিই। যা বলেছেন তাতে সিবিআই এলে আসতে পারে, সিবিআই এলে আমার কোনো আপত্তি নেই। উনি এতই ধোয়া তুলসী পাতা হঠাৎ হয়ে গেলেন, এটা তো নয়, ব্যাপার তো তা নয়, ব্যাপারটা অন্য। মমতা ব্যানার্জির নির্দেশ ছাড়া বিনীত গোয়েল সেখানে চলে গেলেন এবং তারপরে তার বাবা মাকে বসিয়ে রাখা হলো, তারপরে 3 ঘন্টা, তারপরে ওখানেই পোস্টমর্টেমটা হয়ে গেল সন্ধ্যাবেলা, এবং সেখানেও কিছু আইন রুলের কিছু আছে, রুলের কিছু ব্যত্যয় ঘটেছে, করে করা হলো, তারপরে জোর করে সেটাকে নিয়ে গিয়ে সেই দিনই পুড়িয়ে ফেলা হলো। তো এইসব এতগুলো জিনিস থেকে মমতা ব্যানার্জি তো নিজেকে আলাদা করতে পারবেন না, কারণ তার নির্দেশ ছাড়া এসব ঘটনা ঘটে না। আর দ্বিতীয় সন্দেহ হচ্ছে, প্রখর সন্দেহ অনেকেরই বেড়েছে, সেটা হচ্ছে যে মমতা ব্যানার্জি স্কুলের চাকরি নিয়ে এতবার সুপ্রিম কোর্টে চলে গেছেন সিবিআই এর বিরুদ্ধে, মমতা ব্যানার্জির সরকার, সেই মমতা ব্যানার্জি একেবারে চিন্তাহীন মুখে টিভি ক্যামেরার সামনে বলে দিলেন যে সিবিআই হলে আমার আপত্তি নেই। কেন এই চেঞ্জ অফ স্টান্সটা, কেন? তার কারণ হচ্ছে যে এখন আমি তথ্য প্রমাণ সব লোপাট করে দিয়েছি, যা করার তোমরা আর এটাকে খুনটাকে কারা খুন করেছে সেটাকে বার করতে পারবে না। এই জেনে, এটা বুঝে মুখ্যমন্ত্রী এই কথাটা বলেছিলেন। তাছাড়া দেখুন, এই উচ্চপদস্থ যেসব আমলা বা পুলিশের কর্তারা থাকেন, তারা নির্দ্বিধায় মিথ্যে কথা বলতে পারেন নিজের এবং তার যারা মালিক তাদের পিঠ বাঁচানোর জন্য। উনি যখন বললেন যে আমি সিবিআই চাই, সিবিআই দিলে আমার কোনো আপত্তি নেই, তাতেই বোঝা গেল যে তিনি নিশ্চিন্ত, যে প্রমাণ সব লোপাট হয়ে গিয়েছে। তো এটা তো আরো একটা সাপোর্টিং স্টেটমেন্ট যে হ্যাঁ, তাহলে এমন কিছু হয়েছে রাজ্য সরকার এবং মমতা ব্যানার্জির নির্দেশে, যাতে সিবিআই এসব কিছু করতে পারবে না, এরকম একটা ভাব। তো সেই জন্য বিনীত গোয়েল, মমতা ব্যানার্জি এরা ওই সন্দেহের যে একেবারে কেন্দ্রস্থল তার মধ্যে রয়েছেন। মুখ্যমন্ত্রী কেন ওই কথাটা বলেছেন যে তিনি ঘুমোতে পারেননি, সেটা বলা সম্ভব না, সেটা নিয়ে কোনো প্রেডিক্ট করা সম্ভব না, কারণ তার দুরকম মানে, হ্যাঁ উনি বলবেন এত দুশ্চিন্তা হবে যে আমি ঘুমোতে পারিনি, বা উনি বলবেন যে এমন খারাপ স্বপ্ন দেখছিলাম, চোখের উপর ভেসে উঠছিল মেয়েটার মৃতদেহের কথা। মৃত দেখেননি, মৃতদেহ চোখে দেখেননি, ওনার সব দালালরা দেখছিল। তো এইসব অনেক কারণ তিনি দেখাতে পারেন, সুতরাং ওটা ধরে লাভ নেই। কিন্তু উনি হঠাৎ সিবিআই, মানে একেবারে চিন্তাহীন মুখে সিবিআই হলে আমার আপত্তি নেই, এই কথাটা বলে দিলেন কিভাবে, হঠাৎ বললেন কেন? এই ভদ্রমহিলা কথায় কথায় সিবিআই এর বিরুদ্ধে জানি, সেই দিন আজকে খবরের কাগজে দেখবেন যে কোন একজন রাজনৈতিক ব্যক্তিত্বের মেয়েকে কিছু কটূক্তি করা হয়েছিল, ক্যালকাটা হাইকোর্ট সেখানে সিবিআই এর দিয়েছিল, তার বিরুদ্ধে সিবিআই এর বিরুদ্ধে রাজ্য সরকার গিয়েছিল, সেটাকে আবার সুপ্রিম কোর্ট একটা অন্য ধরনের অর্ডার করেছে। তো সিবিআই বিরুদ্ধে তো প্রতি মুহূর্তে যাচ্ছে, সিবিআই হলেই যাচ্ছে, এখানে সিবিআই কে ইনভাইট করছে প্রায়, সিবিআই এসো এসো। ডাক্তারদের আন্দোলনের ফল বলা যায়, ডাক্তাররা এমন আন্দোলন করলেন যে বিনীশ গোয়েল সেখান থেকে বোধহয় কি হলেন, ডিজিপি হয়েছেন, বোধহয় ডিজিপি হয়ে গেছেন এসটিএফ এর, স্পেশাল টাস্ক ফোর্সের। তো ওই ডাক্তারদের আন্দোলনের ফল এটা বলা যায়। এখন যেটা বিভিন্ন তথ্য থেকে উঠে আসছে যে এই মেয়েটি যাকে খুন করা হলো, সে সন্দীপ ঘোষের খুব কাছের একজন লোক ছিল, খুব কাছের লোক ছিল। তো সে সন্দীপ ঘোষের বিভিন্ন দুরাচারের কথা সে জানত, তো নিশ্চয়ই নির্দিষ্ট কোনো কারণে
সে অনেক দিন পর্যন্ত প্রতিবাদ করেনি, তারপরে সে প্রতিবাদ করার কথা ভেবেছে। এমনকি যখন তার নাকি থিসিসটা নিয়ে নেওয়া হলো বলে যা শোনা যাচ্ছে, তখনও সে বিশেষ প্রতিবাদ করেনি। কিন্তু তার পরবর্তীকালে এমন কিছু ঘটনা ঘটলো যার ফলে সে প্রতিবাদের রাস্তায় হাঁটবে বলে মনে করলো। তো এই ধরনের পরিবর্তন তো মানুষের আসে। যে যে ওই সন্দীপ ঘোষের খুব কাছের লোক ছিল বলে এখন মনে করা হচ্ছে, যে কারণে সে সব জানতো, যে কারণে এমনকি ডাক্তারি ছাত্ররাও তাকে ঘাঁটাতো না। হম সে হঠাৎ বদলে গেল। মানুষের মন বদলে যায় তো ওইভাবে। বদলে গিয়ে যখন সন্দীপ ঘোষকে এক্সপোজ করার জন্য, সন্দীপ ঘোষ এবং বিভিন্ন কেলেঙ্কারি এক্সপোজ করার জন্য প্রস্তুত হলো, তখন তাকে সরিয়ে দেওয়া হলো পৃথিবী থেকে। তো এটা নিঃসন্দেহে প্রশাসন, স্বাস্থ্য প্রশাসনের কথা বলবো, সব প্রশাসনেই ঘুম ধরে গেছে, কিছু কোনোটাই বাকি নেই। স্বাস্থ্য প্রশাসনে বিভিন্ন কেলেঙ্কারি ঢাকার জন্য এটা করা হয়েছে।